নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে এবং এটা আমাদের দেশে বিদেশে যারা যেখানে কাজ করুক যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। একেবারে গ্রাম অঞ্চলে যারা আছে বাংলাদেশের প্রত্যেকটি গোষ্ঠীকে অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে আমরা বলছি গণতন্ত্রের কথা, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। রাজনীতি ডেমোক্রেটাইজেশন করলে হবে না, শুধু অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, যার অর্থ হচ্ছে বাংলাদেশের মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ থাকতে হবে। অর্থনীতির সুফল বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে। প্রায়োরিটি বিনিয়োগ, এবং বিনিয়োগের জন্য যত ধরনের কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, ইজ অফ ডুইং বিজনেস ইমপ্রুভ করতে হবে এবং পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ শুড বি ট্রেডিং পোস্ট, ওপেন 24/7। টাকা ফেরতানোর সব ব্যবস্থা, যত ধরনের ব্যবস্থার প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। গণ অভ্যুত্থান সহ এর পেছনে যে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক লড়াইয়ের সকল শহীদ, সকল আহত যোদ্ধাদের, সকল ছাত্র শ্রমিক জনতা যারা অংশ নিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা স্বপ্ন সেটা বাস্তবায়ন করাই এই সংসদ, এই সরকারের মূল লক্ষ্য হবে এবং সেটা করতে পারলে আমরা শহীদের রক্তের ঋণ করতে পারবো। আমরা এই নতুন নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে দায়িত্ব এখন তৈরি হয়েছে সেটা যথার্থভাবে পালন করতে চাই। আমি বাঞ্ছারামপুরবাসী হিসাবে, ব্রাহ্মণবাড়িয়া জেলার, আমি সকলকে অভিনন্দন জানাই। বাঞ্ছারামপুরের আমাদের যারা ভোটার, যারা বাঞ্ছারামপুরবাসী, প্রত্যেককেই আমরা আশা করি সারা বাংলাদেশের মধ্যে আমরা একটা গুণগত পরিবর্তন আনবো। দেখুন, জনগণের প্রতি অঙ্গীকারটাই আমরা সবচেয়ে বড় মনে করি।